দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে ক্ষেত্রকে আরও বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে। সেগুলো হলো: ক, অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। খ, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। গ, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। ঘ, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। আমি বলতে পারি কি পেলাম না সেটা বড় কথা না, কিন্তু পাওয়ার একটা সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরও বেশি সহযোগিতা, যোগাযোগ এবং মত বিনিময় এবং সেই সাথে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি মনে করি বন্ধুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এখানে একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে, কারণ আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের পড়োশী দেশ। তো আমি এটা সবসময় গুরুত্ব দিই, বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে। আর থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদনে, ফসল উৎপাদনে, ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক গবেষণা এবং অনেক উৎকর্ষতা আছে, আপনারা জানেন। তো আমরা এইসব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কিভাবে আরও আমাদের গবেষণার ফসল হিসেবে কি আমরা দুই দেশে ভাগাভাগি করতে পারি বা এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি, সে বিষয়টা আছে। আর ইতিমধ্যে আপনারা শুনুন যে চট্টগ্রামের থেকে থাইল্যান্ডের বন্দরের সাথে সরাসরি কার্গো নেওয়ার ব্যবস্থা, সেটা বা আমাদের অফিসিয়াল যে পাসপোর্টধারীরা তারা বিনা যেই ওখানে সহজে যেতে পারবে, আমাদের পণ্য পরিবহন বা পণ্য রপ্তানি আমদানি রপ্তানিতেও সুযোগ হবে। কাজে ব্যবসা বাণিজ্য এবং আর থাইল্যান্ড যেহেতু এখানে পর্যটনের দিক থেকে তারা অনেকটা অগ্রগামী, সেই অভিজ্ঞতাটাও আমরা দিতে পারি এবং তাদেরকে আমরা বলছি এখানে কিন্তু বিনিয়োগও করতে, যে সেখানে আমরা জায়গাও দিতে পারবো। পাশাপাশি আমাদের যে 80 মাইল লম্বা আমাদের বালুকা